নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসছে বেশ কিছু বড় আপডেট। ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু এবার ইস্ট বেঙ্গল নজরে রাখছে, বেশ কিছু সিগনেচার কমপ্লিট হওয়ার পথে রয়েছে। কোচ নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে বিদেশি প্লেয়ার এবং জাতীয় দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, ইউটিউব যেটা জানাচ্ছে লাস্ট 28 দিনে 40% মানুষ কিন্তু সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। তো পারলে একটু সাবস্ক্রাইব করে নিও, আমাদের সাপোর্ট করো। আমরা 50,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছিতেই রয়েছি। তোমরা সাপোর্ট করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 50,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে ফেলতে পারবো। তো এই মুহূর্তে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে। অবশ্যই আমাদের দেশ কিন্তু আমাদের সুরক্ষা দেওয়ার জন্য যারা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। আর এই যুদ্ধর থেকে ভাই শান্তি দরকার। তো অবশ্যই যারা জঙ্গি তাদের তো শেষ করতেই হবে। সেই কাজটা যেরকমভাবে করা হচ্ছে খুবই ভালো লাগছে। এবং এই মুহূর্তে তোমরা সকলেই জানো আইপিএল চলছিল, কিন্তু আইপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে, সকালের ভিডিওতেই জানিয়েছিলাম। তো এই মুহূর্তে আমি যতটা আপডেট এখন পাচ্ছি, মোটামুটি এখন দুপুর 1টা বাজতে চললো প্রায়। তো সেই সময় পর্যন্ত যেটা শোনা যাচ্ছে আইপিএল কিন্তু পুরোপুরি বন্ধ এখন করে দেওয়া হবে। পরে আবার কবে কি হবে সেটা পরে ভাবনা চিন্তা করা যাবে, কিন্তু নিরাপত্তার কারণে কিন্তু পুরোপুরি আইপিএল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। তো যাই হোক, এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজ নিয়ে, প্রথমেই আমরা কথা বলবো একটুখানি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে ফ্লোরেন্ট ওগিয়ের, যাকে তোমরা চেনো। বয়স 36 বছর বয়স, ফ্রান্সের প্লেয়ার এবং এই সিজনে মোহামেডানের জার্সি গায়ে আইএসএলে আমরা দেখতে পেরেছি এবং খুব ভালো ডিফেন্স কোয়ালিটি, নির্ভরযোগ্য ডিফেন্ডার কিন্তু বলা যায় এই ফ্লোরেন্টকে। এবার পরের সিজনে কিন্তু সে মোহামেডানে থাকছে না, আইএসএলেই থেকে যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি। তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি। পরের সিজনে যারা দিল্লিতে তাদের ক্লাব শিফট করবে তারা কিন্তু চাইছে এই ফ্লোরেন্টকে সাইন করাতে। অলরেডি তারা একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে সাইন করিয়ে ফেলেছে, দ্বিতীয় ডিফেন্ডার হিসাবে কিন্তু তারা ফ্লোরেন্টকে চাইছে। বাট ফ্লোরেন্ট শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, প্রয়োজনে কিন্তু সেন্টার মিডফিল্ডারেও খেলতে পারে, হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফ্রান্সে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা, ইন্ডিয়াতে এসেও যথেষ্ট ভালো করেছে, তার দিকে নজর রেখেছে। যদিও ফাইনাল সিগনেচার এখনও হয়নি, বেশ কিছু আরও ক্লাব কিন্তু তাকে নেবার ব্যাপারে ইনকোয়ারি করেছে। তো এর সাথে সাথে যদি আমরা একটু জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের কিন্তু স্কোয়াড ঘোষণা হয়েছিল, তোমাদের স্কোয়াড নিয়ে জানিয়েছিলাম, কিন্তু স্কোয়াডে একটা পরিবর্তন এসেছে। সেই জায়গায় কিন্তু ইরফান ইয়াদিদারের পরিবর্তে কিন্তু শিবিরের ডাক পেয়েছে এডমুন্ড। তো ইরফানের পরিবর্তন ঘটার একটাই কারণ, তার কিন্তু একটা সার্জারি রয়েছে, তো এই সার্জারির কারণেই কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় এডমুন্ডকে নেওয়া হয়েছে। এবং আমরা বলছিলাম যে এডমুন্ডের মতন প্লেয়ারকে কিন্তু অবশ্যই জাতীয় দলে দরকার। সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার, রাইট উইংয়েও খেলতে পারে, প্রয়োজনে অ্যাটাকিং পজিশনে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারে, ফিজিক্যালিটি তার খুবই ভালো এবং রিসেন্ট ফর্ম তার খুবই ভালো। এই বছরে কিন্তু ইন্টারকাসির জার্সি গায়ে 24 ম্যাচে 4টে গোল 6টা অ্যাসিস্ট এডমুন্ডের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। তো এডমুন্ড কিন্তু আরও একবার জাতীয় দলে ডাক পেল। এবার এই এডমুন্ডের দিকে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব নজর রেখেছিল, তোমাদের যেরকমটা বলেছিলাম। কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু চাইছিল যে এডমুন্ডকে নেওয়ার ব্যাপারে, তারা কিন্তু সেই ব্যাপারে ইনকোয়ারি করেছিল, কিন্তু ফাইনাল কিছুই হয়নি। ইন্টারকাসিও যদি আইএসএলে আসে তারাও কিন্তু চাইবে এডমুন্ডকে ধরে রাখতে, কারণ একটা সিজন এখনও কন্ট্রাক্টেড রয়েছে। তো এই জায়গাতেই কিন্তু ইস্ট বেঙ্গল নাকি রেসে নেমে পড়েছে বলে শোনা যাচ্ছে। আজকে একটা বড় সংবাদ মাধ্যমের তরফ থেকে তারা এই নিউজটা ব্রেক করেছে যে এডমুন্ডের দিকে কিন্তু নজর রাখতে চলেছে ইস্ট বেঙ্গল। তো অবশ্যই এডমুন্ড কোয়ালিটি প্লেয়ার এবং এর আগে কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়েও এডমুন্ডের খেলার অভিজ্ঞতা রয়েছে। লাল হলুদ জার্সির ওয়েট কিন্তু এডমুন্ড বুঝবে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু এডমুন্ড অন্য কোনো ক্লাবে খেললে আমি বলবো অনেক ভালো হবে। ইস্ট বেঙ্গলের কাছে একটা ডেভিড রয়েছে, ডেভিডের উপর কেন অস্কার ভরসা রাখতে পারে না সত্যি সেটা আমাদের জানা নেই। ডেভিডকে সুযোগ যখনই দিয়েছে নিজেকে প্রমাণ করেছে, তো ডেভিডকে কিন্তু আরও বেশি সুযোগ দেওয়া দরকার অস্কারের। তো ডেভিড আছে যেই জায়গায়, যে সেই জায়গাতে আরও একবার এডমুন্ডকে নিয়ে আসাটা কতটা কীরকম সিদ্ধান্ত হবে জানা নেই। তো এলে কিন্তু এডমুন্ড তো সেই ব্যাকআপ হিসাবেই থাকবে, তো ব্যাকআপ হিসাবে অলরেডি প্লেয়ার রয়েছে, তো তাহলে কে ব্যাকআপ হবে, ডেভিড নাকি এডমুন্ড, সেই দিকে নজর থাকবে। আর আদেও এই ডিলটা কমপ্লিট করতে পারে কিনা ইস্ট বেঙ্গল, সেই দিকেও নজর থাকবে, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার, তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে। তো ট্রান্সফার ফি দিয়ে এডমুন্ডকে নেওয়ার থেকে আরও অনেক প্লেয়ার রয়েছে যাদের ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার সত্যি প্রয়োজন রয়েছে, সেই দিকে নজর দেওয়া উচিত। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি আরও এক
ভারতীয় প্লেয়ারকে নিয়ে 27 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হেডি নাংবই। তো হেডির যদি আমরা কথা বলি, সে কিন্তু শিলং লাজংয়ের ক্যাপ্টেন এবং শিলংয়ের হয়ে কিন্তু এই সিজনটা তার জন্য খুবই ভালো গেছে এবং লাস্ট দুটো সিজন যথেষ্ট ভালো করেছে। এই বছরের টোটাল শিলংয়ের জার্সি গায়ে 22টা ম্যাচে 7টা অ্যাসিস্ট, 2টো গোল। অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে কিন্তু দারুণ করেছে এবং আই লিগেও 5টা অ্যাসিস্ট রয়েছে। এবং তোমাদের অনেকেরই হয়তো মনে থাকবে ইস্টবেঙ্গলের সঙ্গে শিলংয়ের যেটা কোয়ার্টার ফাইনাল ডুরান্ড কাপে হয়েছিল, সেখানে অ্যাটাকিং মিডিও পজিশনে কিন্তু এই হেডি খেলেছিল এবং দলের ক্যাপ্টেন ছিল। সেই ম্যাচে কিন্তু তার একটা অ্যাসিস্টও ছিল। শুধুমাত্র সেন্ট্রাল মিডফিল্ডার নয়, ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে। শিলং লাজংয়ের হয়ে কিন্তু দীর্ঘদিন খেলেছে, 83টা ম্যাচে 12টা গোল, 12টা অ্যাসিস্ট রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু থাংবয় সিং তো কথাবার্তা চালাচ্ছে, বেশ কথাবার্তা পজিটিভ দিকেই এগোচ্ছে এবং কন্ট্রাক্ট তার শেষ হয়ে যাচ্ছে। খুবই কম টাকা, তার বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তাকে কম টাকায় যথেষ্ট একটা ভালো কোয়ালিটি সিগনেচার হয়ে যাবে। সৌভিক চক্রবর্তীর ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু এই হেডি এলে খুবই ভালো সাইনিং হবে। যদিও কথাবার্তা এখন চলছে, এখনই ডিল ডান এরকম বলা যাবে না বা অ্যাডভান্স লেভেলও এখনও যায়নি। বেশ কথাবার্তা শুরু হয়েছে এবং ভালো কথাবার্তাই চলছে। আশা করছি এই ডিলটা ডান করতে পারলে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সিগনেচার হবে। এবং এর আগের সিজনেও কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কেরালা ব্লাস্টার্স চেষ্টা করেছিল, কিন্তু হেডি নিজে সিদ্ধান্ত নেয় সে শিলংয়েই খেলবে, সে কেরালাতে ব্যাকআপ অপশান হিসাবে খেলতে চায়নি। সেই কারণে সে কেরালায় জয়েন করেনি। তো এই সিজনে সে ইস্টবেঙ্গলে এলে কিন্তু অবশ্যই ভালো হবে। সৌভিক পরের সিজনটা কতটা কি নিজেকে মেলে ধরতে পারবে আমরা তো জানি না, সেই জায়গায় হেডি এলে খুবই ভালো একটা সিগনেচার হবে বলে আমার মনে হয়। তো এর সাথে সাথে ইস্টবেঙ্গলে কিন্তু কোচিং স্টাফেও বেশ কিছু পরিবর্তন করবে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, সেই জায়গাতেই কার্লেস কোয়াদ্রাতের সহকারী যারা ছিল তাদের তো পরিবর্তন করেছে। গোলকিপার কোচ হিসাবে সেই জায়গায় পিনোলোস ছিল এবং গোলকিপার কোচও কিন্তু পরিবর্তন হতে চলেছে। নেক্সট ইয়ার কিন্তু কোনো ভারতীয় গোলকিপার কোচকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের কোচ হিসাবে আইএসএলে দেখতে পাবো, অ্যাজ এ গোলকিপার কোচ হিসাবে। সেই দিকেও নজর থাকছে, কয়েকদিনের মধ্যেই হয়তো সেই নামটাও চূড়ান্ত হতে পারে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কাকে অস্কার ভারতীয় গোলকিপার কোচ হিসাবে নিযুক্ত করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।